আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি, একটি টেকনিক্যাল ভিডিও, ফোনের টেকনিক্যাল প্রবলেম। সেই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স স্ক্রিনে যে আপনারা ফটোটা দেখতে পারতেছেন, আপনাদের সামনে ইন্টারফেসটা দেখতে পারতেছেন। আপনাদের সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেস শো করে অনেক সময়। আপনারা দেখতে পারতেছেন উপরে যে লেখা আছে ডোন্ট কভার দ্য ইয়ারফোন এরিয়া, ঠিক আছে? এরকম লেখাটা আসে যখনই আপনারা এই যে সুইচ বার আছে ফোনের, সুইচ বারে যখন ক্লিক করেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করে। তো এইটাকে আপনারা কিভাবে রিমুভ করবেন, এটাকে কিভাবে দূর করবেন এবং এটার কার্যকারিতা কী এবং এটা কেন হয়, সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আশা করি কোনোভাবে স্কিপ করবেন না। তো আর একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এরকম উপকারী সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে আপনারা এই যে অপশনটা এটা কিভাবে রিমুভ করবেন সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আপনাদের মাঝে, এবং এটা কেন হয় সেটা আগে বলছি। এটা হওয়ার কারণ হচ্ছে আপনাদের যে মোবাইলটা আছে এই মোবাইলটা প্রোটেক্ট, ঠিক আছে? আপনাদের এই মোবাইলের উপরে যে ক্যামেরা অপশনটা আছে, সেলফি ক্যামেরা যেটাকে বলি আমরা, এখানে সেলফি ক্যামেরার পাশেই একটা প্রোটেক্টর স্ক্রিন থাকে, ঠিক আছে? যেখান থেকে আপনাকে যদি আপনি এই যে ক্যামেরার উপরে হাত দেন তখন দেখবেন যে অটোমেটিক কারোর সাথে কথা বলতেছেন, আপনি ক্যামেরার উপর হাত দিবেন, দেখবেন যে ওইটা অটোমেটিক অফ হয়ে যাবে বা আপনার লাইটটা অটোমেটিক নিভে যাবে। এবং দেখা যায় যে অনেকে কল দেয়, যেমন আপনার ফোনে কল দেয় বা আপনি কাউকে কল দিচ্ছেন, কানের কাছে ফোনটা নিছেন, তখন যদি লাইটটা জ্বালানো অবস্থায় থাকে দেখা যাবে যে এদিক সেদিক ক্লিক করে ফোনটা ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? বা অন্য একটা সেটিংস চালু হয়ে যাবে, বা আপনি ফোনটা সুইচ অফ না করে পকেটে রেখে দিলেন, কথা বলার পরে পকেটে রেখে দিলেন, লাইট বা এই সুইচ অন করা অবস্থা পকেটে রেখে দিলেন, তখন দেখবেন যে এদিক সেদিক চাপ পড়ে আপনার সেটিংস এলোমেলো হয়ে যেতে পারে, কারো কাছে কল যেতে পারে, ঠিক আছে? এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তো এই কারণে আপনাদের এই সমস্যাটা দূর করার জন্য মূলত এই পকেট আপনার মুডটা অন করা। তো এই পকেট মুডটা অন করার জন্য আপনাদের এই সমস্যাটা হয়, এবং এই সমস্যাটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার যখন ওই সেন্সরটা রয়েছে, যে স্ক্রিনটা রয়েছে সেন্সর স্ক্রিন, ওইটার উপরে যখন ময়লা পড়ে, ওই ময়লাটা পড়ার কারণে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো করে। ওই স্ক্রিনটা যখন ময়লা পড়ে, ওই স্ক্রিনটা সম্পূর্ণ ক্লিন না থাকে, তখনই আপনাদের সামনে জাস্ট এরকম ইন্টারফেস শো করে ডোন্ট কভার দ্য ইয়ারফোন এরিয়া, ঠিক আছে? এখন বিষয় হলো আপনারা এটা কীভাবে সলভ করবেন সেই বিষয়টা দেখাবো। তো এটা অবশ্য থাকার গুণ এবং আপনার সমস্যা আমি বললাম, অবশ্যই এটা থাকা জরুরি বলে আমি মনে করি। এটা থাকলে অবশ্য আপনার কোনো সমস্যা হয় না, আপনি অনেক উপকার এখান থেকেও নিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আপনি এটা কীভাবে রিমুভ করবেন, আপনাদের দেখা যায় অনেক সময় স্ক্রিন যে প্রোটেক্টর স্ক্রিনটা রয়েছে সেটা পরিষ্কার করতে পারতেছেন না বা আপনার হচ্ছে না পরিষ্কার। তো এটা কীভাবে রিমুভ করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট করতে হবে, সেটিংসে চলে যাবেন, ঠিক আছে? আমি ফোনের সেটিংসে চলে যাচ্ছি। আমি এখান থেকে রেডমি দিয়ে দেখাচ্ছি, মেবি এই সমস্যাটা রেডমিতেই বেশি হয়। আমি রেডমি দিয়ে দেখাচ্ছি, আপনাদের এরকম অন্য ফোন থেকে যদি আপনারা করে থাকেন সেটাও করতে পারবেন, সমস্যা নাই। সেটিংস আসার পরে আপনারা উপরে যে সার্চ অপশনটা দেখতে পারতেছেন, এই যে সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে এসে এখানে লিখবেন আপনার পকেট, ঠিক আছে? এই সার্চ অপশনে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে শুধু পকেট লিখবো আমি, POCKET, পকেট লেখার পরেই দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, পকেট মুড, ঠিক আছে? আপনারা জাস্ট এখানেটা ক্লিক করে দিবেন। পকেট মোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কী করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনাদের এখানে অপশনটা দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন যে পকেট মুড, হ্যাঁ, এই অপশনটা এখান থেকে এনাবেল করা আছে। এই অপশনটাকে জাস্ট আপনারা ক্লিক করে এটা অফ করে দিবেন। এটা অফ করে দিয়ে আপনার ব্যাগে চলে যাবেন, সম্পূর্ণ অপশনটা কেটে দিবেন। এখন যদি আপনি এই ফোনটায় আপনার সেই সুইচ বাটনে ক্লিক করে অন করেন, কোনো সময় আপনার ওই লেখাটা আসবে না, ঠিক আছে? এবং আপনার যেই অপশনটা ছিল যে পকেটে ফোনটা রাখলে আপনার অটোমেটিক নিভে যেত, কানের কাছে ফোনটা নিয়ে কথা বলা অবস্থা অটোমেটিক নিভে যেত, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তো এই সমস্যাটা দূর করার জন্য এইটা অফ করা, এবং যদি আপনার ফোনে এই সেটিংসটা অন থাকে এবং আপনার প্রোটেক্টর স্ক্রিনটা যদি ক্লিন থাকে, সেক্ষেত্রে সেটা অন রাখাটাই ভালো আমি মনে করি, কারণ তাহলে ফোনের সেটিংস এলোমেলোভাবে চাপ পড়ে এদিক সেদিক হবে না। এই হলো ব্যাপার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক
এবং একটি কমেন্টস করবেন। পরবর্তী আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব। তো আজকে এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আমি রাজীব আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।